মুহূর্তে সবকতে বড় খবর রীতিমতন আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোট আছে। সবকতে গুরুত্বপূর্ণ আলোচনা হলো, আপনারা জানেন যে ভাঙড়ের নওশাদ সিদ্দিকী যিনি, ওনাকে ভাঙড়ের গ্রামবাসীরা 2021-এ নওশাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে। আবার 2026-এ বিধানসভা ভোট। তাহলে আইএসএফের দলটা কোথায় মানুষের কাছে পৌঁছাচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবাংলার মানুষ আনাচে কানাচে কম বেশি সবাই জানে যে আইএসএফ একটা নতুন দল বেরিয়েছে, ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। আরও সব পার্টি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, তৃণমূল আছে, আরএসএস আছে, আরও সব বিভিন্ন রকম আছে দল। তার সাথে সাথে নওশাদ আব্বাস সিদ্দিকীর কাছে কিছু মিডিয়া এসেছে, ভাইজানকে জিজ্ঞাসা করছে। তো সিপিএম, বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস আইএসএফের সাথে জোট করার জন্য ইচ্ছুক, প্রস্তুত। আপনি কি বলছেন? আব্বাস সিদ্দিকী বলছে, আমি তো চাইছি যে আইএসএফের দলের সাথে আরও সব বিরোধী দলগুলো জয়েন্ট হোক। আর যারা বাংলার, যারা আপনারা তো জানেন বাংলাতে কি হচ্ছে না হচ্ছে, আপনারা সবই জানেন, আপনাদের কাছে নতুন করে বলার আর কিছু নেই। তো যেগুলো সব কুমন্তব্য যে চলছে বাংলাতে মুসলমানের উপরে, যা মানে অত্যাচার জুলুম যা হচ্ছে, আপনারা সবই জানে যে বাংলাতে আপনারা জানেন 34 বছর বাংলা রাজত্ব করেছে বামফ্রন্ট সিপিএম। সেই সিপিএম এখন আইএসএফের নওশাদ সিদ্দিকীর সাথে, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সাথে জোট করতে ইচ্ছুক, প্রস্তুত। আব্বাস সিদ্দিকী বলছে আসুক, আমি তো চাইছি। তো আরও সব ছোট ছোট দলগুলো যা আছে, বড় দলগুলো যা আছে, সবাই এসে যেন সামনে বিধানসভা ভোটে লড়াইটার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়। কেন বলা বলি কথা ভাই, 294টা সিট, 294টা সিটের মধ্যে আপনারা জানেন বিজেপির মোটামুটি 700টি না 800টিতে বিজেপির আছে, আর সিপিএম কংগ্রেসের কয়েকটা আছে, বাকি সবই তৃণমূলের। তাহলে বামফ্রন্ট সিপিএম আইএসএফে জোট করতে প্রস্তুত, এটা মিডিয়ার মুখোমুখি বলছে। মানে মিডিয়া বলছে আব্বাস সিদ্দিকীকে, আব্বাস সিদ্দিকী বলছে আমি তো চাইছি তারও সব দলগুলোর জন্য আইএসএফের সাথে যেন জয়েন্ট হয়। জানেন যে নওশাদ সিদ্দিকী আপনারা জানেন যে ভাঙড়ের একটাই এমএলএ বিধায়ক, যেটা 294টা সিটের মধ্যে একটা সিট পেয়েছে, সেটা হলো ভাঙড়ের নওশাদ সিদ্দিকী। আপনারা পশ্চিমবাংলার আনাচে কানাচে দেখেছেন, যেখানে কিছু হচ্ছে, হয়তো যে মানে আপনারা জানেন খুন হোক, ধর্ষণ হোক, মার্ডার হোক, যেখানেই যা হচ্ছে সব নওশাদ সিদ্দিকী কিনা ওখানে আগে গিয়ে পৌঁছাচ্ছে। কেন উনি হয়তো অর্থ দিয়ে না কিছু করতে পারলে মানুষকে সান্ত্বনা দিয়ে আসে। কেন আইএসএফের দেখবেন, আইএসএফের দলটা যে আইএসএফের দলের মানে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, ওনার চরিত্র, ওনার কথাবার্তা, ট্যালেন্ট কিন্তু আলাদা। দেখেন অনেক মানুষ আছে তারা নওশাদকে পীরজাদা হিসাবে সাপোর্ট করে, কেউ আবার রাজনীতি হিসাবে সাপোর্ট করে। আর আব্বা নওশাদ সিদ্দিকী আপনারা জানেন যে রাজনীতির ময়দানে দেখেছে সবসময় ওনার মাথায় কিন্তু টুপি আছে, মানে নবীর সুন্নাতটাকে রেখে দিয়েছে। এই কারণে বাংলার মানুষ, মুসলিম জাতি কিন্তু নওশাদকে বেশি রেসপেক্ট করছে। এবার 2026-এ বিধানসভা ভোট দেখেন, 2026-এ মুসলমানের ভোট পাওয়ার সংখ্যা না মানে কিছু আছে নওশাদ সিদ্দিকীর, মানে নওশাদ সিদ্দিকী কিছু বিধানসভাতে সিট পাবে। তার সাথে সাথে আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের উন্নয়ন বেশি। এলাকার বলা বলি কথা, লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা, বহুত কিছু পাচ্ছে। কে উন্নয়ন পাচ্ছে বাংলার মানুষ? সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, ভালো করে বুঝবেন। কিন্তু আবার কিন্তু লড়াইটা কিন্তু হচ্ছে ভাই নওশাদ সিদ্দিকীর সাথে, যে বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে যে ভোটে লড়াইটা হচ্ছে, নওশাদ সিদ্দিকীর সাথে কিন্তু ভাঙড়ের যে এমএলএ বিধায়ক, ওনার সাথে কিন্তু ভাই চূড়ান্ত লড়াই হবে সামনে বিধানসভা ভোটে। কিন্তু নওশাদকে উচ্ছেদ করার জন্য কিছু বিরোধী দল উঠে পড়ে লেগেছে। আইএসএফের দলটাকে মানে কিছু রাখবো না, মানে আইএসএফের দলই থাকবে না 2026-এর পর, তুলি তাম্পা গুটিলে পালাতে হবে, সেটা আপনারা জানেন কে বলেছে। কিন্তু আইএসএফের সাথে জোট করতে প্রস্তুত আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আর বামফ্রন্ট সিপিএম, এরা আইএসএফের সাথে জোট করার জন্য ইচ্ছুক। 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে, আর সিপিএম চালিয়েছে আইএসএফ চালিয়েছে 2021 থেকে 2025 পর্যন্ত। সে সিপিএম 34 বছর চালাচ্ছে, সে কিন্তু আইএসএফের সাথে জোট করতে চাইছে। বিধানসভা ভোটে এরা কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে কি না আছে, আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানেন। আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। আপনারা যেখান থেকে কাছে বক্তব্য শুনলেন, আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। আপনারা জানেন আব্বাস সিদ্দিকী ভাই যে রাজনীতিতে নামবে, সময় এলে আপনারা দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া বুঝতে পারবেন। তো যেখান থেকে যে ভাই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ,
একটাই অনুরোধ, 2026-এ আপনারা কাকে সাপোর্ট করবেন, 2026-এ আপনারা কাকে নতুন চমক দেখতে চাইছেন, মুখ্যমন্ত্রী না আরও সব বিরোধী দল? আপনারা একটু আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে সামনে বিধানসভা ভোটে। আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন।